বিজেপির বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি সল্টলেকে। বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি সল্টলেকের এসএসসি দপ্তরের কিছুটা দূরে। বৃহস্পতিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে এসএসসি দপ্তরের কিছুটা দূরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিজেপি সমর্থকরা জমায়েত হয় সেখানে। তাদের এসএসসি দপ্তর যাবার পরিকল্পনা ছিল। বিধাননগর পুলিশের বিশাল বাহিনী আগে থেকেই মজুদ ছিল সেখানে। বিজেপি কর্মীরা এসএসসি ভবনের দিকে এগোতে চাইলে তাদেরকে বাধা দেয় বিধাননগর পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীরা রাস্তায় বসে 10 নম্বর ট্যাঙ্ক মোড় অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় বিজেপি সমর্থকরা। পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। আমরা বিজেপি থেকে যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ যেভাবে লাঠি চার্জ করছে, লাঠি মারছে, তারই প্রতিবাদে তৃণমূলের পক্ষে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমরা যোগ্যদের চাকরি ফেরত চাই। আমরা কিন্তু সম্পূর্ণ 25,753 জনের জন্য নয়, আমরা কিন্তু এসছি কেবলমাত্র ওই 17,003 জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য, তাদের জন্য রাস্তায় নেমে আজ আমরা লড়াই করছি। তারা যেন তাদের চাকরি ফিরে পায়। তাদের কাছে প্রমাণ আছে, ওএমআর আছে, কিন্তু কিছু জনের ওএমআর এর মিরার ইমেজ নেই। সেই কারণে আজ 17,003 জনের থেকে কাকর আর চাল আলাদা করা যাচ্ছে না। কিন্তু প্রকৃতপক্ষে 8,425 জন যারা অলরেডি তারা অযোগ্য, প্রকৃত অযোগ্য বলে বিবেচিত হয়েছে, আমরা তাদের জন্য পথে নামিনি। কারণ তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তৃণমূলকে তারা টাকা দিয়েছে। আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে হাত জোড় করে বলতে চাই, সেই ভাই বোনেরা তাদের যে টাকা দিয়েছেন লাখ লাখ, সেই টাকা তারা ফেরত চান। কারণ তাদের 12% সুদে আসলে তাদের এত বছরের 8 বছরের মাইনে ফেরত দিতে হবে। দয়া করে তারা মুখ খুলুন।